মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামগুলা আমি চাইলে থেকে কলম দিয়ে কেটে দিলাম। তার সাথে সাথে আমার শরীরের মধ্যে কম্পন হয়ে গেল। আমি কিছুক্ষণ পরে দেখি আমি সাপ হয়ে গেছি। আমি একদিকে আর বেশি কিছু বলতে পারি না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে কাফির বান্দী, তুই কি করলি? সেই নবীকে যদি না বানাইতো আমাকে বানাইলো না রে, তোকে বানাইলো না রে। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতো আমাকে বানাইলো না। তুই কি করলি? আল্লাহ তোকে মাফ করবে না। তুই কি করলি যে বেকুবি করছ? আল্লাহ তোকে কি করবে না? মাফ করবে না। কেননা যে নবীকে না বানাইলে কি করতো না? পৃথিবী বানাইতো না, কোনো কিছু বানাইতো না। তো সেই নবীর সাথে তুই বেকুবি করছ। এখন বলতেছে আল্লাহ নবী, আমার কোনো উপায় আছে কিনা, আমার বাঁচার কোনো উপায় আছে কিনা? তখন বলতেছে আমার জন্য আপনি দোয়া করেন। তখন বললেন, না, তোমার জন্য আমি দোয়া করতে পারি না, কেননা তোমার গুনাহ মাফের জন্য আমি দোয়া করতে পারি না। তুমি যে অন্যায় করছো, হ্যাঁ, তোমরা বলতে পারেন আমার গুনাহ মাফের কোনো একটা রাস্তা আছে কিনা? তখন বলতেছে একটা রাস্তা আছে, আমি তোমার জন্য এই দোয়া করতে পারি। আমার আরো অনেক পরে ঈসা আলাইহিস সালাম আসবে, ওরা 3000 বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবে।